নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে, আষাঢ় মাস পড়ে গেছে। আষাঢ় মাসে কিছু কাজ আছে যা আপনি জানেন না, যেগুলো ভুলেও কখনো করবেন না। এই ভিডিওতে আপনারা সেই সব তথ্যই জানতে পারবেন যে কোন কোন কাজগুলো আপনারা এই আষাঢ় মাসে করলে সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তিনটি ছোট ছোট গল্পের মাধ্যমে সেই কাজগুলো আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব। যারা নতুন দর্শক আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যারা পুরনো দর্শক আছে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি ছোট্ট করে লাইক দিয়ে দেবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আর টাইম নষ্ট না করে ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। প্রথম যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে বৃষ্টি রাতে পথ চলা। রাজীব একটি ছিল অফিস কর্মী। ঢাকার একটি বিজ্ঞাপন সংস্থায় সে কাজ করত। একদিন অফিস থেকে দেরি করে সে বের হয়, তখন প্রায় রাত 10টা বাজে। আষাঢ় মাসের মাঝামাঝি সময় হঠাৎ করে এক কালো ঘন মেঘে থেকে যায় আকাশ। শুরু হয় অযোধ্যায় বৃষ্টি। রাজীব সিদ্ধান্ত নেয় যে শর্টকাট রাস্তা দিয়ে হাঁটবে, কারণ সে কোনো রিক্সা পাচ্ছিল না। রাস্তার নাম ছিল শ্যামপুর গলি, একটি পুরনো নির্জন গলি যেখানে লোক চলাচলও কম। হেঁটে হেঁটে হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছন পিছন হাঁটছে। স্থানের জলের শব্দ ছাড়াও যেন কোনো কিছু পায়ের শব্দ সে শুনতে পাচ্ছে। সে বারবার পিছনে তাকায়, কেউ নেই, তবু ছায়ার মতো এক আবছা তাকে যেন অনুসরণ করে আছে। গলির মাঝখান দিয়ে এক পুরনো পাকুড় গাছের নিচে পৌঁছালো সে। হঠাৎ সে কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে একজন নারী, মাথায় সাদা কাপড়, ভিজে চুল গাল বেয়ে ঝুলে আছে। রাজীব চোখ কচলে তাকায়, নেই সেখানে কেউ, কিন্তু একটা কনকনে ঠান্ডা হাওয়া বয়ে গেল তার শরীরে। সে দৌড়ে বাড়ি ফিরে আসে। সেই থেকে প্রতি আষাঢ়ে সেখানে দেখা যায় তার ছায়া। আপনি কি জানেন বন্ধুরা, সেই ছায়াটি ছিল কার? রাজীব জানার পর যা বলেছিল তা শুনে বন্ধুরা পর্যন্ত রাতে একা বের হতে ভয় পেত। আষাঢ়ে রাতে পথ চলা কি কেবল এক রুটিন, নাকি এই রহস্যের পথে পা রাখা? বন্ধুরা, রাত্রিবেলাতে না বেরোনোই বেটার। বেশি রাত্রি করবেন না, অবশ্যই একা একা করবেন না। এটা কোনো ভৌতিক ঘটনা কিনা আদৌ আমি জানি না, তার সত্যতা আমাদের তো যাচাই করা সম্ভব হয় না। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু সাবধানে থাকবেন। এবার বৃষ্টির দিনে মন্দিরে প্রবেশ করা। দ্বিতীয় গল্প। সোমা ছিল এক ধর্মীয় গৃহবধূ। প্রতি বছর আষাঢ় মাসে উপবাস করে শিব মন্দিরে সে রোজের পুজো দিতে যেত। এবছর তার মায়ের পরামর্শ ছিল, বৃষ্টির দিনে মন্দিরে যাস না, ভালো না। কিন্তু সোমা তর্ক করে, ভগবানের কাছে যেতে আবার দিন দেখে যেতে হয় নাকি? মনে যদি ভক্তি আর শুদ্ধি থাকে তাহলে শান্তি নিয়েও যাওয়া যায় ভগবানের কাছে। সেদিন বিকেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, জলকাদায় ভরা রাস্তা ছিল। অনেক কষ্টে এসে পৌঁছে যায় গ্রামের পুরনো শিব মন্দিরে। মন্দিরের পুরোহিত শঙ্করবাবু বলেন, মা আজ না এলেই পারতে। এই দিনে পবিত্রতা পরিবর্তে অন্য কিছু প্রবাহিত হয়। জল শুধু বৃষ্টি না, তা এক ধরনের শক্তিও বয়ে আনে। সোমা হাসে, বিশ্বাস করে না। সে পুজো সেরে বাড়ি ফেরে, কিন্তু রাতে তার গা জ্বর, ভয়ানক দুঃস্বপ্ন এবং অজানা আতঙ্কে সে কাঁপতে থাকে। চিকিৎসকরা কিছু ধরতে পারেন না, কিন্তু গ্রামের এক বৃদ্ধা বলেন, আষাঢ়ে বৃষ্টির দিনে দেবালয়ে প্রবেশ করে পবিত্রতা নষ্ট করে, কারণ তখন প্রকৃতি রাগান্বিত হয়। সোমা তখন বুঝতে পারে তার অশান্তির কারণ শুধু অসুস্থতা না। আপনি কি জানেন কেন আষাঢ় মাসে মন্দিরে প্রবেশ করা স্থান নিষিদ্ধ? কারণ এই সময়কে দেব শয়নকাল বলা হয়, যখন দেবতারা বিশ্রামে থাকেন, এবং পবিত্র স্থানগুলিতে প্রবেশ করে অনেক ক্ষেত্রে প্রতিকূল হয়ে দাঁড়ায় আমাদের জীবন। এই এমন কিছু ঘটনা ঘটতে পারে যা চিকিৎসা তন্ত্রমন্ত্রতেও সারে না, যা চিকিৎসাও নয়, কিন্তু তন্ত্রমন্ত্রতে সেরে যায়। এবার 3 নম্বর গল্প হচ্ছে আষাঢ়ে অশুভ স্বপ্ন আসা। বন্ধুরা, আমাদের মনে কিন্তু আষাঢ় মাসে দেখবেন স্বপ্নটা বেশি আসে। নিশান্ত এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। সে স্বপ্ন দেখে প্রতিদিন, কিন্তু আষাঢ় মাসে তার স্বপ্নগুলো হয়ে ওঠে এক অদ্ভুত ভয়ঙ্কর। এক রাতে সে দেখে সে তার নিজের দাফন করছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ছায়ামূর্তি। তাকে ডেকেছে, সময় শেষ, সময় শেষ। এরকম একটা স্বপ্ন একটানা কয়েকদিন চলার পর সে মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে। সে পণ্ডিতের কাছে যায়, যিনি বললেন, আষাঢ় মাসে এমন স্বপ্ন দেখা অনেক পুরনো শাস্ত্রে লেখা আছে। এই সময় অশুভ গ্রহের দৃষ্টি পড়ে পৃথিবীতে। কিছু কিছু মানুষ তখন স্বপ্নের মাধ্যমে অদূর ভবিষ্যতে বিপদ দেখতে পায়। পণ্ডিত নিশান্তকে একটি বিশেষ রাত্রিকালীন পূজা করতে বলেন। পূজার রাতে নিশান্ত দেখে সে আবার সেই ছায়াটিকে দেখেছে, কিন্তু এবার ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর বলে, এবার নয়, কিন্তু সাবধান হই। বন্ধুরা, আপনারা হয়তো 3টি গল্প শুনে বুঝতেই পারছেন যে এই আষাঢ় মাসে আমরা কোন কোন জিনিস ভুলেও করবেন না। আষাঢ় মাস শুধু একটা ঋতু না, এটি একটি আধ্যাত্মিক শক্তির জাগরণ, প্রতিক্রিয়ার সময়। স্বপ্ন এই সময় হয়ে ওঠে পূর্বাভাস। অশুভ স্বপ্নকে অবহেলা মোটেও করবেন না, কারণ কখনো স্বপ্ন ভবিষ্যতের দরজা খুলে দেয়। বন্ধুরা, এই 3টি গল্প যেটা শুনলেন আপনারা, সেটা ভয় পাওয়ার না। এগুলো পিছনে লুকিয়ে আছে আমাদের সংস্কৃতির গভীর বিশ্বাস, প্রাকৃতিক শক্তির গোপন বার্তা এবং আত্মিক চেতনার এক জাগরণ। আপনি কি এই বিশ্বাসে আস্থা রাখেন, নাকি শুধু এগুলোকে কুসংস্কারই মনে করেন? মন্তব্য জানান আপনার মতামত আপনার কমেন্ট সেকশানে। সাবধানে থাকুন, সচেতন থাকুন, কারণ আষাঢ় মাস এখনও শেষ হয়নি।
আষাঢ় মাসকে আমরা মল মাসও বলে থাকি এই সব কারণগুলির জন্য। আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হেল্পফুল হতে চলেছে। আপনারা এই গল্পগুলো কীভাবে মনে করলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আপনাদের মতামত কিন্তু আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটা শুনলেন।